আজকে ভিডিওতে রায়বাটিক প্রশ্নবিদরা 2024-এর ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে তৃতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 8 নম্বর প্রশ্নসেটটি রয়েছে অর্থাৎ ঝাড়গ্রাম কুমুদকুমারী ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একেইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক আছে শিবরাম চক্রবর্তীর পোশাকি নাম হলো এটা হবে চঞ্চল। একেতে দুই মা বাবা তার বেঁচেছেন এই বন নেই যেখানে এটা হবে ছাগল হরিণ ভেড়া। এরপরে একের তিন আর্যগাথা কাব্যগ্রন্থটি কার লেখা এটা হবে দ্বিজেন্দ্রলাল রায়ের। একের চার অর্ণপোত শব্দের অর্থ কী এটা হবে সমুদ্রগামী জাহাজ। একে থেকে পাঁচ যতীন দাসের জন্ম হয়েছিল 1904 সালের 27শে অক্টোবর। এরপরে একে থেকে ছয় আছে নয়ন শব্দের অর্থ হলো এটা চোখ হবে। একের দাগের সাত হরিপদর ডাকে সুধীরবাবু অবাক হন এটা হবে বাক্যটি কী বাক্য এটা হবে সরল বাক্য। এরপরে একে দাগে আট বাড়ি ফেরার নাম করে না হোক না যত এটা হবে আঁধার। এরপরে একে দাগে নয় কিশোরের মন লাগে না কিসে এটা হবে খেলায় হবে। একে থেকে 10 CCH প্রথম ব্যাট করে কত রানে সব আউট হয়ে যায় এটা হবে 14 রানে। এরপরে দুই দিকে আছে পূর্ণ বাক্যে উত্তর দাও। দুই দিকে এক আছে সুন্দরবনের বাঘ কী নামে পরিচিত সুন্দরবনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত। দুই দিকে দুই পাখিরালয়ের বাসায় কি পাওয়া যেত না এটা হবে ছাগল হরিণ ভেড়া। এরপরে দুই দিকে তিন আছে যতীন দাসের পিতার নাম কি ছিল যতীন দাসের পিতার নাম ছিল বঙ্কিমবিহারী দাস। দুই দিকে চার কবি কাদের ভাই বোনের সাথে তুলনা করেছেন কবি দুঃখ সুখকে ভাই বোনের সাথে তুলনা করেছেন। এরপরে দুই দিকে পাঁচ আছে সুধীরবাবু মন দিয়ে শোনেন বাক্যটি থেকে উদ্দেশ্য ও বিধেয় আলাদা করে দেখাও। এখানে সুধীরবাবু হচ্ছে উদ্দেশ্য মন দিয়ে শোনেন এটা হবে বিধেয়। এরপরে দুই দিকে ছয় আছে ধরণী শব্দটির একটি প্রতিশব্দ লেখো এটা হবে পৃথিবী। দুই দিকে সাত সুধা শব্দটির অর্থ কী সুধা শব্দটির অর্থ হলো অমৃত। দুই দিকে আট লীলাময় রায় ছদ্মনামটি কার এটা হবে অন্নদাশঙ্কর রায়ের। দুই দিকে নয় প্রদান্তর করো অপমানিত এটা হবে অপমান। দুই দিকে 10 শব্দটি থেকে উপসর্গ পৃথক করো অনাবৃষ্টি এখানে হবে অনাটা হচ্ছে উপসর্গ। এরপরে তিনি থেকে আছে অতি সংক্ষেপে উত্তর দাও যে কোনো পাঁচটি। তিনি থেকে এক আছে বাঘছানাকে বাবা কিভাবে কাঁকড়ার হাত থেকে রক্ষা করলো এর উত্তরটি হলো ছোট্ট বাঘের কান্না শুনে তার বাবা নদীর পাড়ে ছুটে যায় তারপর গোবদা নখের থাবড়ায় কাঁকড়ার দ্বারা কেটে ফেলে এবং এভাবেই বাঘছানাকে কাঁকড়ার হাত থেকে তার বাবা রক্ষা করেছিল। এরপরে তিনি দেখে দিয়েছে মায়ের বেশ মলিন ও কেশ রুক্ষ কেন এর উত্তরটি হলো মা হলেন দেশজননী ইংরেজ শাসনের দেশ পরাধীন দেশের বুকে চলেছে বিদেশি শাসকের শোষণ নীতি লাঞ্ছিতা দেশমাতা তাই আজ মায়ের মলিন বেশ এবং রুক্ষ কেশ। এরপরে তিনি দেখে তিন আছে 14 জুন 1929 যতীন দাসকে কেন গ্রেপ্তার করা হয় এর উত্তরটি হলো 1929 খ্রিস্টাব্দের 8 এপ্রিল কেন্দ্রীয় আইনসভায় বিপ্লবী ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত বোমা বিস্ফোরণ ঘটান। এই ঘটনার পেছনে সারা ভারতব্যাপী এক বিশাল পরিকল্পনা আছে সন্দেহ করে গোয়েন্দা প্রধান তদন্ত করে 30টি নামের তালিকা তৈরি করে যার মধ্যে অন্যতম ছিলেন যতীন দাস। তাই দেরি না করে লাহোর ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত আসামি হিসেবে 14 জুন 1929 খ্রিস্টাব্দে কলকাতা রাজপথ থেকে যতীন দাসকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপরে তিনি থেকে চার আছে যেতে যেতে নদী তীরে কবির চোখে কোন দৃশ্য ধরা পড়েছে গ্রামগুলি দেখেই বা কবির কী মনে হয়েছে এর উত্তরটি হলো যেতে যেতে নদী তীরে কবির চোখে শ্যামল ধরনের ছায়াময় গ্রামগুলির দৃশ্য ধরা পড়েছে। এরপর যেটা আছে গ্রামগুলি দেখে কবির মনে হয়েছে সেগুলি ঘিরে কত প্রেম আছে। এরপরে তিনি দেখে পাওয়া যাচ্ছে বেমালুম ঠকালো আমাকে হাবুল কি সত্যি মাস্টারমশাইকে ঠকিয়েছিল এর উত্তরটি হলো হাবুল রচনা লিখে আনেনি ক্লাসে এমনভাবে রচনা পড়ার ভঙ্গিতে হাবুল খাতার
পাতা উল্টিয়ে রচনা পড়েছিল, যাতে অভিজ্ঞ স্যার সুধীরবাবুও হাবুলের চালাকি ধরতে পারেননি। তবে হাবুল সত্যিই মাস্টারমশাইকে ঠকায়নি, কারণ মৌলিকতায় সুধীরবাবু অন্যান্য ছাত্রদের কাছ থেকে আশা করেন, আর হাবুল সেই মৌলিকতার জোরে বিপদ থেকে উদ্ধার পেয়েছিল। এরপরে 3-6 আছে কিশোরের মন লাগে না কিসে, কিশোরের মন লাগে না এটা খেলায় হবে। এরপর যেটা আছে দুজন প্রখ্যাত বাঙালি বিজ্ঞানীর নাম লেখো। দুজন প্রখ্যাত বাঙালি বিজ্ঞানীর নাম হলো জগদীশচন্দ্র বসু ও প্রফুল্লচন্দ্র রায়। এরপর 4 দাগে আছে কম বেশি 150 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 4 দাগে 1 আছে এটাই সুধীরবাবুর মেথড। সুধীরবাবুর মেথডটি কি, তার এমন মেথড অবলম্বন করার যুক্তি কি? এর উত্তরটি হলো সুধীরবাবু ছেলেদের বাড়ি থেকে লিখে আনা রচনা বেছে বেছে কয়েকজনকে পড়তে বলেন আর অন্যদের মন দিয়ে শুনতে বলেন। এটাই সুধীরবাবুর মেথড। তিনি মনে করতেন অন্যদের লেখা শুনলে নিজের লেখার মান সম্পর্কে একটা ধারণা হবে, তাতে লেখা সমৃদ্ধ হবে। তিনি সবার লেখাই বাড়ি নিয়ে গিয়ে সংশোধন করে দেবেন, কিন্তু তাতে তো একজন অন্যজনের লেখাটা পড়তে বা জানতে পারবে না। তাই তিনি উক্ত মেথড অবলম্বন করেন। এরপরে 4 থেকে 2 আছে বৃদ্ধ এখন সুধায় লোকে। কে এখন বৃদ্ধ? লোকে তাকে কি জিজ্ঞেস করে? তাদের প্রশ্নের উত্তরে তিনি কি বলেন? এর উত্তরটি হলো কবি ও ছড়াকার অন্নদাশঙ্কর রায়ের কিশোর বিজ্ঞানী কবিতার কিশোরটি এখন বৃদ্ধ। তার নাম আইজ্যাক নিউটন। লোকে তাকে তার বাণী অর্থাৎ সারা জীবনের অভিজ্ঞতা উপলব্ধির কথা জিজ্ঞাসা করে। লোকের প্রশ্নের উত্তরে সেদিনের কিশোর পরিণত বয়সী, যিনি জ্ঞান সাধনায় নিজেকে ডুবিয়ে দিয়েছেন, তিনি বলেন জ্ঞান সমুদ্র পারহীন অপার কিন্তু রত্নপুরী। তিনি সেই জ্ঞানের সমুদ্রবেলায় কয়েক মুঠি নুড়ি কুড়িয়ে পেয়েছেন মাত্র। এরপরে 4 দাগে 3 যেটা আছে কবির কল্পনার নৌকা যাত্রায় কী কী দৃশ্য তিনি দেখেছেন? এর উত্তরটি হলো কবি কল্পনার নৌকাযাত্রায় বের হয়ে নদী তীরের নানান ছবি প্রত্যক্ষ করেছেন। কবি প্রাণ ভরিয়ে পর্যবেক্ষণ করেন শ্যামল ধরনের লাবণ্যময় মূর্তিকে। কবি দেখেছেন গ্রামীণ জীবনের দুঃখ সুখ ভাই বোনের মতো যেন তাঁর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। নদী তীরে ছায়া ঘেরা গ্রামগুলির সুগভীর ভালোবাসা কবির চোখে ধরা পড়েছে। কবি জানেন মানব জীবনের স্থায়িত্ব অল্প সময়ের জন্য, তাই এই সময়টুকুতেই কবি সব কিছুকে ভালোবাসতে চেয়েছেন। এরপরে 5 দাগে আছে একটি বনভোজনের দিন তুমি কিভাবে কাটিয়েছো সে বিষয়ে দিনলিপি লেখো। এর উত্তরটি হলো এই যেখানে আছে একটি বনভোজনের দিন, তোমরা এইভাবে লিখে দেবে, দেখে নাও একটু। এরপরে 6 দাগে আছে পত্র রচনা করো। শিক্ষামূলক ভ্রমণে ঐতিহাসিক স্থান পরিদর্শনের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। এর উত্তরটি হলো এই যে তোমাদের এখানে আছে যে শিক্ষামূলক ভ্রমণের ঐতিহাসিক স্থান পরিদর্শনের অভিজ্ঞতা জানিয়ে আবাসিক বিদ্যালয় থেকে দিদির কাছে ভাইয়ের পত্র। এটা তোমরা দিদির পরিবর্তে এটা বন্ধুকে করে দেবে, তাহলে হয়ে যাবে। একই রকম রেখে দেবে। তোমরা চিঠিটা দেখে নাও। এরপরে অথবা এটা আছে বিদ্যালয়ে 1 সপ্তাহ শারীরিক অসুস্থতার জন্য উপস্থিত থাকতে না পারার কারণ জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে একটি পত্র রচনা করো। এর উত্তরটি হলো এই যে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণ জানিয়ে পত্র, তোমরা দেখে নাও, এইভাবে লিখে দেবে। এরপরে 7 কাছে নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্ন অনুসারে উত্তর দাও। তোমরা এটা একটু পড়ে নেবে, আমি তোমাদের উত্তরগুলি বলে দিচ্ছি। প্রথমে 7 যেটা আছে নিম্নলিখিত কোন বিকল্পটি ঠিক চিহ্নিত করো। 7 1 আছে সরীসৃপ থেকে বিবর্তনের ফলে উদ্ভব হয়েছে এটা খেচুর গোষ্ঠীর। 7 2 যাযাবর পাখিদের গোষ্ঠীর সংখ্যা এটা 300। এরপরে 7 দাগে 2 যেটা আছে নিম্নলিখিত শব্দগুলির প্রতিশব্দ অনুচ্ছেদ থেকে
খুঁজে নিয়ে লেখো যে কোনো দুটি। 7-2 1 আছে বিহঙ্গ, এটা পাখি বা পক্ষী হবে। এরপর 7-2 2 যেটা আছে বর্ণ, এটা রং হবে। 7-2 3 যেটা আছে ভিনদেশ, এটা হবে বিদেশ। 7-2 4 যেটা আছে চেহারা, এটা হবে আকৃতি। 7-2 5 যেটা আছে অপূর্ব, এটা হবে অভিনব। এরপরে 7-3 আছে বিদেশ থেকে উড়ে আসে এখানে শীত কাটাতে। এই বাক্যে কোন শব্দটি উপসর্গযোগে গঠিত? এখানে হচ্ছে বিদেশটা হচ্ছে উপসর্গযোগে গঠিত। এরপর 7-4 আছে তাদের মধ্যে 300 রকম পাখি যাযাবর। 3 হলো যৌগিক শব্দের উদাহরণ। এই বাক্যটি ঠিক না ভুল লেখো, এটা ভুল হবে। এরপরে 7-5 আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর লেখো। 7-5 1 আছে প্রফেসর নবগোপাল ঘোষ কী ছিলেন? এটা হবে প্রাণীবিজ্ঞানী ছিলেন। এরপরের 7-5 2 যেটা আছে খেচর বলতে কি বোঝো? এর উত্তরটি হলো আকাশে গমন করে যে তাকে খেচর বলে। এখানে পাখিরা উড়তে পারে বলে তাদের খেচর বলা হয়েছে। এরপরে 7-5 3 যেটা আছে সংখ্যাবাচক শব্দ আছে এমন একটি বাক্য অনুচ্ছেদ থেকে খুঁজে নিয়ে লেখো। এর উত্তরটি হলো তাদের প্রায় 1200 গোষ্ঠীতে ভাগ করা হয়। এখানে 1200টা হচ্ছে সংখ্যাবাচক। এরপরে 7-5 4 যেটা আছে কারা বিদেশ থেকে কেন উড়ে আসে? এর উত্তরটি হলো যাযাবর পাখিরা নিজেদের দেশের তীব্র শীতের হাত থেকে বাঁচতে অপেক্ষাকৃত অল্প শীতযুক্ত আমাদের দেশে অর্থাৎ ভারতে আসে। এরপরে 7-5 5 আছে আমাদের দেশে কয়টি পক্ষী পরিবার আছে? আমাদের দেশে 75টি পক্ষী পরিবার আছে। তাহলে আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয় যে 8 দাগে ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে।